এখন গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানায়, গোটা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। কেন বলেন তো দেখি? ওই যে জ্ঞান, আল্লাহ বললেন যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 অনেক উঁচু করে দেব। তার জলজন্ত প্রমাণ ডক্টর জাকির নাইক। তার আরো একটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ডক্টর আসাদুল আল গালিব স্যার, বাংলাদেশের বিখ্যাত আলেম। এখন যেভাবে বসে আছেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার নীতি? জি চাচারা আপনাদেরকেই বলছি, এখন আপনারা যে রাস্তার ওই পাশে বসে আছেন, আপনি বলুন এটা সভার নিয়ম বা ইসলামের শরীয়ত অনুযায়ী বসা হয়েছে কি হয়নি? আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, সামনে তো যত জায়গা আছে সেই জায়গাতে এসে বসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাআল্লাহ। এক, দুই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আর রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, বাজার ঘাটে না থেকে আপনি আপনার স্থান গ্রহণ করুন। আমি আপনার ইনশাআল্লাহ কোনো না কোনো উপকার করবই করব, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আমি প্রথম ভাগে একটা কথা বলেছিলাম, বিদ্যাই জাতিকে ধ্বংস করে দিতে পারে, আবার ওই বিদ্যাই জাতিকে জান্নাতের সর্ব উঁচুতে, উঁচু থেকে উঁচু জায়গাতে পৌঁছে দিতে পারে বিদ্যার কারণে। একাধিক জায়গাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি বিবরণ পেশ করেছেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে আয়াত দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সব বিদ্যায় যদি জান্নাত অর্জন করতে পারত, তাহলে তো আল্লাহ নবী বিদ্যাকে ভাগ করতেন না, তাই না? কথা বুঝে আসছে কি? সব বিদ্যায় যদি, সব বিদ্যায় যদি আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যাকে ভাগ করতেন না। তার মানে বোঝা যাচ্ছে বিদ্যা তিন প্রকারের, এক দুনিয়াবী বিদ্যা, দুই আখিরাতি বিদ্যা অর্থাৎ ইসলামিক বিদ্যা। যদি আখিরাত অর্থাৎ ইসলামের বিদ্যা থাকে, তাহলে ইহকাল লাভবান, পরকাল লাভবান। আর ইহকালের বিদ্যা যদি আপনি অর্জন করেন, ইসলামিক বিদ্যা জ্ঞান অর্জন যদি না করেন, তাহলে আপনার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। তার জলজান্ত প্রমাণ আপনার ছেলেটা। আপনার ছেলে আজকে এমএ পাস ছাত্র, এখন মেলাতে ঘুরছে, বলেন আপনার ছেলে বিদ্যা আছে কি? কথা বুঝতে পারেন? আপনার ছেলে বিএ পাস ছাত্র, আপনার ছেলে এখন বাজারে ঘুরছে, বলেন আপনার ছেলে বিদ্যার কোনো মূল্য আছে কিনা? কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারেন না মনে হয়? বিদ্যা যদি আসলে আপনার ছেলে থাকতো, তাহলে আজকে মেলাতে ঘুরতে পারতো না। আপনাকে কয়েকটি বাক্য দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, বড় বড় যারা কাফের, তারা ছেলেদেরকে, গ্রামের ছেলেদেরকে বলতো, ওই দেখো মুহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, যাও তোমরা মুহাম্মদের কাছে গিয়ে জোরে চেঁচামেচি করো, যাও তোমরা মুহাম্মদের কাছে গিয়ে জোরে কথাবার্তা বলো, যেন মুহাম্মদের কোরআন আর পাড়া প্রতিবেশী শুনতে না পায়, আর যেন মুহাম্মদের তেলাওয়াত পাড়া প্রতিবেশী আরবের মানুষ যেন বুঝতে না পারে। তখন আবু জাহেল, আবু লাহাবের কথা শুনে আরবের বাচ্চা ছেলেরা, মানুষেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেঁচামেচি করত, ফলে তার কোরআন মাজিদ কেউ শুনতে পেত না ভালোভাবে। এখন আপনি বলেন, তারা ছিল অশিক্ষিত মানুষ, বেহায়া, নির্লজ্জ, জাহেল, অজ্ঞ, জ্ঞানহীন, মূর্খ মানুষ। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেঁচামেচি করত, ঢোল বাজাতো, তবলা বাজাতো। আপনাদের এলাকাতে আজকে আলেম ওলামায়ে কেরামগণ আলোচনা করছেন, জালসাতে আছে, কোরআন হাদিসের কথা বলছেন, আপনার ছেলে এখন মেলাতে ঘুরছে, বলবেন আপনার ছেলের মাঝে আর আবু জাহেল, আবু লাহাবের মাঝে পার্থক্য খুঁজে পাচ্ছেন?
কথা বুঝতে পারলাম না। আপনার ছেলের মাঝে আবু লাহাব আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য খুঁজে পেলেন? আল্লাহ নবী বললেন, যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আসমানের নিচে যা কিছু আছে সব। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই জমিনের উপরে যা কিছু আছে সব। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ঘড়িটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই ফোনটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই ওই বাল্ব টিউবলাইটটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই আপনার হাতের মোবাইলটা। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চাই এই মাইক, এই মাইক্রোফোন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও। পানির মধ্যে মাছ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও। আরে মাছ তো বলে গর্তের যে পিপিলিকা পা মাটি তুলে ঢুকে থাকে, পাথর ভিতরে যে পিপিলিকা পিঁপড়া থাকে, এই পিপিলিকা আল্লাহকে বলতে থাকে এক পর্যায়ে, আল্লাহ অমুক ব্যক্তি জ্ঞান চর্চা করছে, তুমি তাকে দয়া করে মাফ করে দাও, তুমি তাকে জান্নাত দান করো, তুমি তাকে ক্ষমা করে দাও। এই সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে সবাই আল্লাহকে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে ক্ষমা করে দাও যে জ্ঞান চর্চা করছে। এখানে মূলত প্রশ্ন হলো, আপনার ছেলেও জ্ঞান চর্চা করে আর আব্দুর রহমান আরবি শিক্ষা অর্জন করে, দুটাই তো জ্ঞান, তার জন্য ভিক্ষা চাইবে। কথা আমি বোঝাতে পারি না। একটা টাকা মুরব্বি সাহেব আপনাকে বলছি, আপনার ছেলে বাটনা মিত্র মাদ্রাসা বাটনা মাদ্রাসাতে পড়াশোনা করে, আরবি নিয়ে পড়ছে, এক কথা ইসলামিক জ্ঞান অর্জন করছে। আর আপনার আরেকটা ছেলে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বলেন দুটাই তো জ্ঞান, দুটাই কি জ্ঞান নয়? দুজনে তো জ্ঞান চর্চা করছে, জ্ঞান অর্জন করছে। তো এই পিপিলিকা, এই যে পোকাগুলো দেখেন, এই যে পোকাগুলো মুখে বারবার আসছে, পাঞ্জাবি ইউজ করেন না, এই পোকাগুলো কোন আপনার ওই ছেলেটা ভিক্ষা চাইবে যে ছেলেটা বাটনা মাদ্রাসায় পড়াশোনা করছে। কথা বুঝতে পারি? কথা কি বুঝতে পেরেছেন? এক কথাই যারা ইসলামিক জ্ঞান চর্চা করে তাদের জন্য ভিক্ষা চায় আল্লাহর কাছে। আল্লাহকে বলে, আল্লাহ ওই যে আব্দুর রহমান জ্ঞান চর্চা করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আপনার ওই ছেলেমেয়েরা জ্ঞান ভিক্ষা চাইবে না, আপনার ওই ছেলেমেয়েরা ভিক্ষা চাইবে না, আপনার ওই ছেলের জন্য এই মোবাইল ভিক্ষা চেয়ে বলবে যে আল্লাহ তুমি আব্দুর রহমান আপনাকে ক্ষমা করে দাও। কেন? আব্দুর রহমান আপনার খালেদ 24 ঘন্টা প্রেম টাকা নিচে পড়ে, আব্দুর রহমান খালেদের সাথে এদের জন্য এরা ভিক্ষা চাইবে না। এই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে নেই। আপনাকে দেখাতে চাচ্ছিলাম দুনিয়াবি মূল্যের, দুনিয়াবি বিদ্যার কিছু নমুনা এবং পরকালের বিদ্যার কিছু নমুনা আমরা দেখাতে চাচ্ছিলাম। অনুরোধ করে বলতে চাচ্ছি আপনাদেরকে, যে কোনো মূল্যের ছেলেমেয়েকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করা তাতে যায় আসে না। যে কোনো মূল্যে আপনার ছেলেমেয়েকে আরবিক শিক্ষা অর্জন করাতে হবে, যে কোনো মূল্যে। যা খুশি হয়ে যায়, টাকা সব চলে যায়, কিন্তু আগে আরবিক শিক্ষা অর্জন করব, তারপর দুনিয়াবি শিক্ষা। আমি আপনাদের কাউকে কোনোদিনও বলিনি যে তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে না, আমি কোনোদিনও বলি যে ডক্টর বানাতে হবে না, আমি কোনোদিনও বলি না আপনাদেরকে যে আপনার ছেলেকে প্রফেসর বানাতে হবে না, আপনার ছেলেকে হেডমাস্টার বানাতে হবে, এই কথা আমি কোনোদিনও বলিনি, ইনশাআল্লাহ বলবো না। আপনার ছেলেই প্রফেসর হবে, আপনার ছেলেই ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, তবে আপনার ছেলে আরবিক জ্ঞান অর্জন করবে, আগে প্রাথমিক শিক্ষা অর্জন করবে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি করেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কি করতে পারেন, এই যে যাবতীয় সব প্রাথমিক শিক্ষা অর্জন করবে, তারপর ডাক্তার হবে। কোন আশা বাদ? আপনাকে জল উদাহরণ দিয়ে দেখাই। আমেরিকাতে একটা বড় ডাক্তার, কলকাতার ডাক্তার আমেরিকাতে 21 দিন থাকেন, 21 দিন। আর এক সপ্তাহ কলকাতাতে এসে সার্জারি করে, 3 সপ্তাহ কোথায় সার্জারি করে? কথা বুঝতে পারেন? আমেরিকায়। ইনার যখন ইন্টারভিউ নেওয়া হলো, দাড়ি তো আমাদের দেখছেন কয়টা, একটা উত্তর একটা দক্ষিণে, তাই না? কয়েকটা দাড়ি আমাদের। তো উনার যদি দাড়ি দেখেন তো মনে হয় যেন মাওলানা বসে আছে, মৌলভী ইমাম সাহেব কোন মসজিদে বসে আছে চেয়ারের উপরে। তো তিনার যখন ইন্টারভিউ হচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি এত উঁচু পর্যায়ে কিভাবে এলেন, এত উঁচু স্তরে কিভাবে এলেন? তখন তিনি আল্লাহর প্রশংসা করার পর সর্বপ্রথম যে বাক্যটাকে ব্যবহার করলেন, তিনি বললেন, আমি প্রথমত
কোরআন হিফজ করেছিলাম। আল্লাহ কোরআন হিফজ করার পর প্রাথমিক ইসলামিক শিক্ষা অর্জন করার পর আমি এই পথে এসেছি, ডাক্তার লাইনে এসেছি। উনি এখন আমেরিকাতে 21 দিন সার্জারি করেন আর ইন্ডিয়াতে এসে কলকাতাতে এসে 7 দিন সার্জারি করেন। বলেন তো সম্মান কত? দুটাই বিদ্যা, বিদ্যা অর্জন করতে হবে। আল্লাহ এই কথাই বলছেন, যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দেব। যারা জ্ঞান চর্চা করবে তাদের সম্মানকে আমি আল্লাহ উঁচু করতে 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 একেবারে অনেক উঁচু করে দেব। তার প্রমাণ আপনাকে পেশ করে দেখাতে চাচ্ছি। দেখেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাযিনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তারপরে জ্ঞান অর্জন করেছো। তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, বিশ্বাস করার পর তোমরা যারা ঈমান এনেছো, জ্ঞান অর্জন করেছো, তোমাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দেব। এই কথা মহান আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, পৃথিবীর মানুষ তোমরা যেখানে যে কর্ম করো না কেন আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি, আমি আল্লাহ তাআলা অবগত। অত্রই আয়াতে চারটি বাক্যের প্রথম দুই বাক্যের ব্যাখ্যা এখন করতে যাচ্ছি। আল্লাহ বললেন, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম কবর আযাব ফেরেশতা সবার উপর ঈমান এনেছে, যারা এদেরকে আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা আমাকে বিশ্বাস করার পর জ্ঞান চর্চা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদাকে উঁচু করে দেব। তার জল তোমরা আপনারা নেবেন। তার জল প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারেন? তার জল প্রমাণ কে? ডক্টর জাকির নায়েক। চেনেন না ডক্টর জাকির নায়েককে? যখন তিনি মানুষের চিকিৎসা করতেন, যখন তিনি হাসপাতালে চাকরি করতেন, তখন বাংলাদেশ ভারতের মানুষের তাকে চিনতো গো? কথা বলে বাংলাদেশের মানুষ চিনতো, মালয়েশিয়ার মানুষ, আমেরিকার মানুষ, আরবের মানুষ, দুবাই, কাতার, বাহরাইন, এরা কেউ তাকে ভালোভাবে চিনতো না। আরে ভারতেরই প্রায় মানুষ চিনতো না, শুধু তাকে মুম্বাইর কিছু মানুষ চিনতো। এখন গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে, গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানায়, গোটা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। কেন বলেন তো দেখি? ওই যে জ্ঞান। আল্লাহ বললেন, যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 অনেক উঁচু করে দেব। তার জলজন্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। তার আরো একটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ডক্টর আসাদুল আল-গালি স্যার, বাংলাদেশের প্রখ্যাত আলেম। আসাদুল আল-গালি স্যারকে চেনেন আপনারা? চেনেন না মনে হয়, দেখেছেন না? 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষা। বাংলাতে যেরূপ কথা বলতে পারে, আরবিতে সেরূপ কথা বলতে পারে, আরবিতে যেরূপ কথা বলতে পারে, ফারসিতে সেরূপ কথা বলতে পারে, ফারসিতে যেরূপ কথা বলতে পারে, উর্দুতে সেরূপ কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে। 5 ভাষার সমমানের পণ্ডিত, এত বড় বিখ্যাত আলেম। তারা যখন কোন জায়গায় আলোচনা করতে যায়, মানুষ হাঁটেন আল্লাহু আকবার, কয়েকটা মানুষ এই মাত্রার কথা বাংলাদেশে দেখা যায় না। এত লোক তাদেরকে সম্মান করে, এত লোক তাদেরকে ভালোবাসে। বলেন তো সম্মান কিসের জন্য? কেন? ইসলামিক জ্ঞানের জন্য। যে যেখানে যারা জ্ঞান চর্চা করে তাদের মান মর্যাদা আল্লাহ উঁচু করে দেবেন, এই কথা তিনি নিজে বলছেন। এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলেছি, ছেলেকে টাকা উপার্জন করাতে হবে, কথা ঠিক। আগে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার পর কাজে পাঠান, দেখবেন মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। আপনার কারণে আজকে আপনার ছেলেটা মাঠে ঘাটে কাজ করছে, শুধুমাত্র আপনার কারণে। আপনার ছেলে যখন বয়স 12-13 বছর হয়েছে, তখন থেকে চায়ের দোকানে কাপ ধুতে পাঠিয়ে দিয়েছে। কাপ ধোয়া বুঝলেন না? এখন তো প্লাস্টিকের কাপ, আগে কাঁচের কাপে দিত, এখন আপনাদের মামলা অনেক কাঁচের কাপে চা দেয়, আমরা যখন পান বুঝতে পারি। আপনার ছেলের বয়স যখন 12-13 বছর, তখন আপনার টাকার প্রয়োজন হয়েছে, তখন আপনার ছেলেকে বলেন, আব্বু আর স্কুল কলেজ যাওয়া লাগবে না, যাও তুমি এখন চায়ের দোকানে থাকো, এখন কাপড়ের দোকানে থাকো, আব্বু তুমি এখন পাট নিয়ে যাও, যোগ খেলা করতে যাও। নীতি আপনার খারাপ, আপনার খারাপ, ছেলে নষ্ট হয়েছে। তাই তো 1999 ছেলে আর বাপকে দেখে না, 1999 ছেলে আর মাকে গালি দেয়, 1999 ছেলে আর পিতাকে গালি দেয়, 1999 ছেলে আর বাপের সাথে বিড়ি খায়, পান করে। দেখেন আজকে ছেলেদের উপরে বিড়ি আছে, চেক করেন। আল্লাহ আল্লাহর কসম, এই
বালুয়াঘাট ও বালুয়া ঈদগার উন্নতি করবে জালসা দিয়েছে, এখন এই মঞ্চে উপস্থিত মানুষের প্রত্যেকটা নেতা বেরিয়ে আছে, হবেন না মনে হয়? হবেন? হবেন। একে যদি শিক্ষিত ছেলে বলেন তাহলে মূর্খকে, যার পকেটে এখন বেরিয়ে আছে এই ছেলেটাকে শিক্ষিত হবে তাহলে আসলে মূর্খকে আমি না যার পকেটে বেরিয়ে আছে কে মূর্খ? যার পর বিড়ি সিগারেট সে মূর্খ। দেখে কোন মায়ের বাড়ির ক্ষমতা শিক্ষিত ছেলে ও যদি বালুয়াঘাটের গোরস্থানে কবনাদিতে হাদিস কোরআন দিয়ে তো যাচ্ছে না আর কথা বলবেন। কে বলেছে বিড়ি খায় পান করা যারা শিক্ষিত? কে বললো? কোন মায়ের বেটা বললো তারা শিক্ষিত? যেন অসম্ভব, কখনো নয়, অসম্ভব, কখনো নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস সচমুচ যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। একটু এবার আপনাকে বলি, এতক্ষণ যাবত 8 ঘন্টা থেকে কথা বলছি, মনে হয় এই 8 ঘন্টা যাবত যত কথা বললাম একটা কথা কোরআন হাদিসের বাইরে গেছে? কথা বলে এই কথাগুলো কি একটা উপদেশগুলো কথা নয়? এতক্ষণ যাবত যত আলেম ওলামা কেরামের বক্তব্য শুনেন, কথা শুনেন, এই কথাগুলো কি সব কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের মধ্যে থেকে কথা হয়েছে? কোরআন হাদিসের মধ্যে থেকে। এই কথাগুলোকে আজকে যারা গ্রহণ করে নেবে তারা মূলত শিক্ষিত মানুষ। তারা কারা? কথা বলে তারা শিক্ষিত। আপনি যদি সিগারেট করতে পারেন তাও শিক্ষিত, যদি সিগারেট করতে না পারেন তবুও শিক্ষিত। কার বাণীতে? আল্লাহর বাণীতে। আরে মানুষ আপনাকে শিক্ষিত বলুক চাই না বলুক, এতটুকু যাই না আমরা, এতটুকু মানবতা দিই না। আল্লাহ বলছেন যারা জ্ঞান যারা উপদেশকে মেনে নেয় তারাই মূলত শিক্ষিত মানুষ। আজকে এই মঞ্চে যত মানুষ বীরের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করতে পারবে এরা মূলত সবাই শিক্ষিত মানুষ, এরা সবাই শিক্ষিত মানুষ আল্লাহ তাআলার বাণীতে। আর আপনার বাপ যদি নেপাল ছাত্র হয়, আপনার বাপ যদি মাঠা মাদ্রাসার হেড টিচার হয়, হেড শিক্ষক হয়, আর আপনার বাপের করে দেয়া কোন ভুল ভুল কথা আপনার বাপ অশিক্ষিত, আপনার বাপ অশিক্ষিত, আপনার বাপ অশিক্ষিত, দেখে কি মায়ের বাপ আপনার বাপ শিক্ষিত মানুষ। ক্ষমতা যদি হয় একজন সামনে এসে বলেন যে আমার মনে বেরিয়ে আছে আমি শিক্ষিত মানুষ। আমি আপনাকে এমনি ছেলে যেগুলো কথা বলতে আসেন, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। শিক্ষিত তখনই হওয়া যায় যখন আল্লাহ এবং তার রাসূলের কথাকে মান্যতা দেওয়া যায়। যখন আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ করে নাই তখন মূলত মানুষ শিক্ষিত হয়। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন, আপনার মান্যতা আল্লাহ উঁচু করে দিবে। শেষে আল্লাহ তাআলা বললেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হে আদমের ছেলেরা তোমরা শোনো, তোমরা যে যেখানে যে কর্ম করবে করো না কেন আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি। তোমরা যে যেখানে করবে করো, যেখানে যে কর্ম করবে করো না কেন আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি। জরুরি এখানে একটা কথা বলে আমি যুবকদের দিকে যেতে চাইছি, তার আগে মুরব্বিদের জন্য কয়েকটা কথা। ও মুরব্বি সাহেব, একটু আপনি আমার দিকে দেখেন তো, আপনার বিবিটা যে কত কাজ করে তা আমি বুঝতে পারলাম না, একটু আপনাকে দেখাই, একটু দেখেন। আপনারাও তাকান ওই দিক থেকে তাকান। এটা মনে করেন জমি, প্রত্যেকটা জমি তো 4 কোণা থাকে না, থাকে কি? তো এটা মনে করেন 4 কোণা জমি আমার। মুরব্বি সাহেব আপনাকে বলছি, ওই ভিটা বুঝেন আপনারা? ভিট কাটলে কি বলেন ওটাকে? যখন ওই ধান লাগান তখন ওই সাইডের ঘাসগুলো কি বলেন? আইল কাটেন না? তো আইল যখন কাটতে শুরু করলেন তখন ছিল এত চওড়া আইল। হ্যাঁ, আগে ছিল আইলটা এরকম চওড়া, একটা গরুর গাড়ি যেত। তো ওই আইলটা আপনি কাটতে 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 এসে এই পর্যায়ে রেখেছেন। এখন একটা মানুষ ভালো যাতায়াত করতে পারে। তো আলাপ কাটতে শুরু করছেন, এদিকে দেখছেন, ওইদিকে দেখছেন, সামনে দেখছেন, পিছনে দেখছেন, কেউ নেই। এখন কেউ না, যত যত বাড়া বাড়া বাড়ি। এক কালা জমি ছিল 10 বছর পর মেপে দেখা গেছে এখন এক কাটা 3 কাটা হয়ে গেছে। আচ্ছা বলছেন মুরব্বি সাহেব, আপনাকে আমি দেখি এই বালুয়াঘাটের মানুষ কেউ আপনাকে কাটতে দেখেনি, দেখেছে কে? আল্লাহ। এই বাপাকে মনে রাখেন, একটা হাদিস বলি তাহলে আপনার ব্রেন খুলবে। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা খালা সিবরান মিনাল আরদি জুলমান ফাইনা তাওয়াবু ইয়াউমাল কিয়ামাতি মিন সামি আরাদিন। হে আদমের ছেলেরা তোমরা শোনো, যদি কোনো মানুষের জমি জায়গা জোরপূর্বক দখল করে নাই, যদি কোনো মানুষের জমি জায়গা জোরপূর্বক অর্ধ দখল করে নাই, অর্ধ হাত, এক কাঠা নয়, এক হাতও নয়, অর্ধ হাত, আধা, কথা বুঝছেন না? কেউ যদি আধা জমি জোরপূর্বক দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত তবক জমির মাটি তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইউজাবাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, মানুষের বিচার যদি শেষ না হচ্ছে। মুরব্বি সাহেব আপনাকে দেখাই, বলেন তো আপনার আসমান কয়টা আছে? সাতটা। জমিন কয়টা? একটা। সাতটা। আসমান যেমন সাতটা, জমিনও সাতটা। এই সাতটা জমিনের মাটি যদি আল্লাহ আপনাকে খুঁড়তে বলে, আপনি খুঁড়তে শুরু করেন, মাটি কত হবে বলে হিসাব আছে? মানুষের বিবেচনার বাইরে একটা বুঝাই আপনাকে। আজকে বাংলা ঘাট থেকে যদি একটা দ্রুতগামী যানবাহন রকেট, আচ্ছা রাসূলের যুগে রকেট ছিল না, বাদ দেন, রাসূলের যুগে সবচেয়ে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। ওর তো মরুভূমির জাহাজ, তাই না? তো ঘোড়া আজকে বাংলা ঘাট থেকে ছুটতে শুরু করবে, এই ঘোড়াটা 500 বছর ছুটবে। কত বছর? একটা দ্রুতগামী ঘোড়া 1 ঘন্টায় ছুটে 72 কিলোমিটার। কত কিলো? 70 থেকে 72 কিলো। তাগড়া বড় ঘোড়া, যেটা ভালো ঘোড়া, 1 ঘন্টায় 70 থেকে 72 কিলোমিটার ছুটতে পারে। তো এই ঘোড়াটা 500 বছর যাবত ছুটবে। আজকে কেন ছুটতে গিয়ে যেখানে 500 বছর হবে, সেখানে হবে জমিনের শুরু, এখানে হবে শেষ। একটা জমিনের মোটা কত বছর পর? 500 বছরের পর। তাহলে জমিন যদি সাতটা হয়, কত বছর পর আল্লাহ খুঁড়তে বলবেন আপনাকে? 3500 বছর। 5 7 3500 বছর পথের মাটি আল্লাহ আপনাকে খুঁড়তে বলবেন। মাটি তো বিশাল মাটি, বিশাল মাটি, আপনার পরিকল্পনার বাইরে। আব্দুল করিম সাহেব, আপনার মাটি আমি কেমনে জানি? আমি তো জানতে পারি না। জি না, মাটি আপনাকে জানতে হবে না, মাটি আল্লাহ ফেরেশতা হবে। আল্লাহ নবী বলছেন এক এক ফেরেশতা এত ক্ষমতা, এক এক ফেরেশতা এত ক্ষমতা, এক এক ফেরেশতা এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে ধরে এইভাবে আছাড় দিয়ে দিতে পারে। এক এক ফেরেশতা এত ক্ষমতা, এক এক ফেরেশতা এত ক্ষমতা, এই গোটা পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে দিতে পারে। তার নাম ফেরেশতা। সাত জমিনের মাটি, 3500 বছর যাবতের মাটি যত হবে, সব মাটিগুলোকে তুলে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন হাত্তা ইউজাবাইনান নাস, আপনি চলতে থাকেন, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত মানুষ জানে না কিয়ামতের মাঠ কবে শেষ হবে, তবে একটা দিন হবে 50,000 বছর। মাটি কতদিন যে মুরব্বি সাহেবের ঘাড়ের উপর থাকবে তাই বোঝাতে অক্ষম। ও মুরব্বি সাহেব, ওই যে 10 ফুটের আইটা কালকে করে দিতে পারবে? যদি 10 ফুটের আইটা করে দিতে না পারেন, ভিটা করে দিতে না পারেন, তো এত আমার ঘাড়ের উপর আপনি প্রস্তুত থাকিয়েন। এই যুবক, তুমি দেখো, তোমাকে বলছি, তুমি তো বেটা হাসছো, তোমার বাপের নীতি এটা। তোমার বাপ আজ পর্যন্ত তোমার ফুফুকে জমি দিয়ে দেয়, তোমার বাপকে বলে ফুফুর জমি নিয়ে রাখতে। তোমার বাপ আজ পর্যন্ত ফুফুর জমি ফিরিয়ে দেয়নি। তোমার বাপকে বলো তোমার বাপ শিক্ষিত কিনা, বলো তোমার বাপের বিদ্যা আছে কিনা। তুমি আমি পাস ছাত্র, তুমি বাপের মাদ্রাসার সবচেয়ে প্রথম ছাত্র, যে এক নম্বর হয়ে পরীক্ষা দিয়ে তোমার বাপের কাছে কেন ফুফুর জমি থাকবে? তোমাকে অনুরোধ করে যাচ্ছে, তোমার বাপকে বলো আব্বু ফুফুর জমি ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা শিক্ষিত হতে পারবো না। ফুফুর জমি ফিরিয়ে দিতে হবে। একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম, শিক্ষিত মানুষকে, শিক্ষিত মানুষ তো সেই যে যতটুকু অধিকার রাখে সে ততটুকুই নিয়ে রাখে। তারা হলো শিক্ষিত মানুষ। শিক্ষিত তো তারাই যে যতটুকু প্রাপ্য পায় ততটুকু নিজের কাছে রাখে, তারাই হলো শিক্ষিত মানুষ। একটা আপনাকে বলি, আপনার দাদু 4টা ছেলে, যোগ ভাই আপনার দাদু 4টা ছেলে মেয়ে, তো আপনার বাপেরা 2টা আর ফুফুরা 2টা। ফুফু বুঝেন না, পিসি বলেন, 2টা ছেলে না? তো আপনার ফুফুরা 2টা আর বাপেরা 2টা, মানে চাচারা 2টা, টোটাল 4টা।
তো আপনার দাদু 10 বিঘা জমি রেখে মারা গেছে এই বালুরঘাটে। তো আপনার দাদুর মরা হলো আজকে 12 বছর। কত বছর? 12 বছর। তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুফুকে জমি ঘুরিয়ে দেয়নি, বল তোমার বাপ শিক্ষিত কিনা? আচ্ছা যুবক ভাই, আপনাদের আমি মাঝে মাঝে তুমি করে বলছি, এই জমিতে আপনি আমার সময় বয়সে রেখে যখন তুমিও বলবো খারাপ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের বয়সে ছিলাম, আমার বয়স খুব কম হয়, খুব বেশি হয়। আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আপনার বাপ একই জমি ফিরিয়ে দেয়নি, তো আপনার বাপ কি বা আপনি মনে করেন যে আপনার বাপের বাপ একটু বেশি, আপনার ফুফুর বাপ একটু কম, না দুজনের বাপ সমান সমান? কথা আপনারা বুঝতে পারেন না? সমান সমান মানে আপনার বাপের বাপ যতটুকু, আপনার ফুফুর বাপ ততটুকু। তো আপনার বাপ জমি পাবে সকালে, আপনার ফুফু জমি পাবে বই কেন একসাথে? একসাথে। তো আপনার বাপ, আপনার দাদু মরা আজকে 12 বছর হলো, যদি আপনার বাপ জমি ফিরিয়ে দেয় বল না আপনার বাপ শিক্ষিত কিনা? যুবক তোমাকে বলি বলতে পারো না? আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আপনি ভিক্ষা করে খাও। আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। আব্বু ফুফুর জমি নিজের কাছে রেখে খাবো না। ফুফুর কাছে নিজের জমি কাছে রাখা হারাম। ফুফুর জমি নিজের কাছে রাখা হারাম। ফুফুর জমি নিজের কাছে রাখা হারাম। কেন ফুফুর জমি নিজের কাছে রাখবেন? ফুফুকে কাল সকাল হলে জমি ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? পারবেন না? রাস্তার ধারে জমি এক কাঠার দাম 2-3 লক্ষ টাকা, কিভাবে আপনার ফুফুকে 3 কাঠা জমি ফিরিয়ে দিবেন? হ্যাঁ, আমরা বাপকে বলেন যে আব্বু ফুফুর জমি ফুফুকে ফিরিয়ে দিতে হবে। বাটা ইমানদার হয়ে যাও, মাথা পড়বে, যাও আজকে বেরিয়ে যাও প্রয়োজন। আমরা বাবা এই বলে তাড়িয়ে দিবেন, তখন আপনি কি করবেন বলেন? আপনার বিদ্যা নেই, আপনার বিদ্যা কাজ করে, আপনার বাপের বিদ্যা কাজই করে না। এই জন্য আপনার বাপকে বলেছি মাথাতে যত গোবর আছে সব গোবর বের করে ফেলে দিয়ে মালদা হসপিটালে গিয়ে আবার মগজ ভরার চেষ্টা করতে। কেন আপনার বাপ ফুফুর জমি রাখবে? আপনার বাপ জানে না যে ফুফু বোনের জমি নিজের কাছে রাখা হারাম? আপনার বাপকে বলে রাখেন যে এতটুকু কেউ যদি অন্যায় করে কোনো জিনিস আত্মসাৎ করে, জমি তো বহু দূরের কথা, জমি তো বহু দূরের কথা, যদি 1 টাকা আত্মসাৎ করে তাহলে 1 টাকায় কিয়ামতের দিন দিতে হবে। এর নাম কিয়ামতের মাল। আপনারা ঠিককে বলবেন না। আমি দেখাতে চাচ্ছিলাম যে যা কর্ম করবে কিয়ামতের মাল সব দেখতে পাবে। ও যুবক এবার তোমার জন্য কথা, ও যুবক এবার তোমার জন্য কথা। আজকে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেলাতে নিয়ে ঘুরেছো বেটা, বলো তো আল্লাহ দেখতে পেয়েছে কি পাইনি? পাইনি না? তুমি বেটা বারবার এদিক ওদিক দেখো যে আমাকে কেউ দেখে কিনা, কিন্তু উপরে যে আল্লাহ দেখছে তোমার মাথা দেখতে কাজই করে না। তুমি যুবক গাছের তলাতে লুকিয়ে আর যে কুকর্ম করেছো বেটা, বলো তো আল্লাহ দেখেছে কিনা? আল্লাহ বলছেন এ আদমের ছেলে তোমরা শোনো, ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আরে মনে মনে তো বহু দূরের কথা, আরে মনে মনে তো বহু দূরের কথা, অন্তরে কি চিন্তা হচ্ছে সেটা বুঝতে পারি। তার নাম ও যুবক আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা খবীর। এ আদমের ছেলেরা তোমরা শোনো, তোমরা যে যেখানে যে কর্ম করবে করো না কেন, তোমরা যেখানে যে যা কর্ম করবে করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু খবর রাখি, আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত। আপনি বিশ্বাস করুন, ওই যে আমি গাছের নিচে যেইভাবে আপনার গাছকে ধরেছিলেন, ওইভাবে আল্লাহ কিয়ামত মাঠে আপনাকে সিসিটিভি ফুটেজ একেবারে এই জায়গা দেখাবে। আপনাকে কি দিয়ে বুঝাই যে যা কর্ম করেছে, যে যা কর্ম করেছে, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা সিসিটিভি ফুটেজে দেখাবে। আপনাকে দেখাই, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোনটার মাধ্যমে যে এই যে ভিডিও দেখতে পারেন, একটি কিছু আকারে বা কোন কোন সময় হাজার আশিতে ভিডিও দেখেন না, হাজার আশিতে ভিডিও দেখেন, কত চিকন দেখায় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের চুলটা, সে চুলটা উঠে যায়, তাই না? ওই চুলটা যখন আপনি বুঝতে পারছেন যে আমি দেখেছি, ঠিক আজকে যে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরেছো, ঠিক আজকে যার ঘরে হাত ঘুরেছো, ঠিক আজকে কামতলার কাছে যে যে কর্ম করেছো, ওই সব কর্ম আল্লাহ তাআলা জল করে তোমাকে কিয়ামতের মাঠে পেশ করে দেখাবে। তখন আল্লাহ তাআলা ও আব্দুর রহমান
তখন তুমি বলবে হ্যাঁ আল্লাহ আমি। ও আব্দুল খালেক এটা কি তুমি? তখন আব্দুল খালেক বলবে হ্যাঁ আল্লাহ আল্লাহ এটা আমি। ও আব্দুল করিম এটা কি তুমি? হ্যাঁ আল্লাহ এটা আমি। আচ্ছা ঠিক আছে যাও এখন দুজন মিলে জাহান্নামে। বলে বড় লাভ হলো। কাকে লুকালে? কাকে লুকালে? মেয়ের বাপকে কি লাভ হলো? মেয়ের বাপকে লুকিয়ে কি লাভ হলো? ইহকালে হয়তো কি ভগবান থেকে বাঁচবে, পরকালে তো বাঁচতে পারলেন না। এই যুবক ভাই কথা বুঝতে পারেন না আপনারা? আপনাদেরকে বলছি, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলেন? আপনি কেন ল্যাপটপে ঢুকে নোংরা কথাবার্তা বলেন? কেন আপনি বুঝতে পারেন না যে আল্লাহ সব কিছু বুঝতে পারে? আপনার বিদ্যাকে আমি কবর দিতেছি, আপনি মনে রাখবেন আপনার বিদ্যার মূল্য নেই। যদি আপনার এই বিদ্যা কাজ করতো তাহলে আপনি এক কাজে বলতেন না না আমি যে কর্ম করি আল্লাহ তো সব কিছু হবে, আমি যাই করি তাই তো আল্লাহ তাআলা দেখতে পান, আমি যা কিছু করি সব তো আল্লাহ তাআলা বুঝতে পারছেন। আমি কেমন করি খারাপ কাজ, আমি কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে যাই, আমি কিভাবে চায়ের দোকানে আড্ডা মারি, আমি কিভাবে নোংরা ভাবে কথাবার্তা বলি, এই অন্তত চিন্তা ভাবনা ওই মানুষের মাথাতে আসতে পারে না যার মাথাতে বিদ্যা আছে। যার মাথাতে বিদ্যা আছে সে অন্তত এই নোংরা চিন্তা ভাবনা কাজকর্ম করতে পারে না। আমি আপনাকে বলবো, মূলত বোঝাতে চাচ্ছি যে আজকের পর থেকে এই নোংরা কাজকর্ম থেকে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ। আজকে যদি আপনি এইখানে তওবা করে ওঠেন, এতক্ষণ যাবত আপনারা বলছেন পাপ হয়েছে যে কি হয়েছিল, কথা বলে না এরা পাপ হয়েছে তো এখন যদি আল্লাহকে ভিক্ষা চেয়ে বলেন যে আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই মাগো, তুমি তো খালিক, তুমি তো মালিক, আল্লাহ তোমার দয়ার অভাব নেই আল্লাহ। আমি সেই আসানি তোমার কাছে গভীর রাতে ভিক্ষা চেয়ে বলছি মাগো, আমি জানছি পাপ করেছি মেলাতে আল্লাহ, এরপরে আমি তোমাকে ভিক্ষা চাইছি। এই কথা বলতে 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 যদি দুই চোখের পানি বেরিয়ে যায় আল্লাহ তাআলা পাপ ক্ষমা করবেন কি করবেন না? কিন্তু আমি আপনি চাইতে জানলাম, আমি আপনি ওই বেদাতি হুজুরের মতো চাইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের হকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো দোয়া। আর আপনিও ফজরের সালাতের পর দোয়া করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এটা কোন দোয়া হলো? দোয়ার অর্থ হলো আরে দোয়া যে করব তো আগে আল্লাহর প্রশংসা করা লাগবে। এই গ্রামে কোন একটা মানুষের কাছে টাকা কর্জ নেবেন, ধার নেবেন, ঋণ নেবেন, তো ওই লোকটার কাছে ঋণ নিতে যাওয়ার সময় যদি বলেন এই আব্দুর রহমান এখানে এখানে ধার ধার হাসপাতাল নিয়ে যাব, দিবে আপনার টাকা? দিবে গো? দিবে না। ওই আব্দুর রহমানকে গিয়ে বলেন ভাইয়া আমার মার শরীরটা খুব খারাপ, তো আমার মাকে মালদা হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে, তো আপনি যদি 1000 টাকা দিতেন তো আমার খুব উপকার হয়। আমি তো লোকের মুখে শুনেছি যে আপনি খুব দানশীল মানুষ, আপনি দান করতে ভালোবাসেন, আপনি আমাকে 10টা দিনের জন্য 1000 টাকা দেন। আপনি এই বলে তার অন্তরটাকে জুড়িয়ে দিলেন, অন্তরটাকে নরম করলেন। এখন আব্দুর রহমানের কাছে 1000 কেন 1 লাখ চাইলেন। আব্দুর রহমান আপনার প্রশংসা করে তার অন্তরটাকে ঠান্ডা করেছেন। আল্লাহ প্রশংসার লোভী, আল্লাহর কাছে কিছু চাইতে লাগে প্রশংসা করা লাগে, আগে প্রশংসা করতে হবে। আগে সূরা ফাতিহা পড়বেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করবেন, তারপরে আরবিতে যে যা জানেন যা জানলেন তাই কিছু বললেন, তারপরে এক পর্যায়ে বাংলাতে বলতে শুরু করে বলেন আল্লাহ তুমি আমার অমুক পাপ ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করো, আল্লাহ তুমি অমুককে সুস্থ করো, আল্লাহ তুমি অমুককে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চাইতে হয়, আগে আল্লাহর প্রশংসা করা লাগে। এমনিতেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এই হবে আজকে পর থেকে আরবার বলবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব আমি বলতে চাচ্ছিলাম, সম্মানিত যুবক ভাই যা হয়েছে আজকে এখানে তওবা করে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। পারবো তওবা করতে ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই কুকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব আমি বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বললেন আলাম পৃথিবীর মানুষ তোমরা আগে জ্ঞান চর্চা করো, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই জ্ঞান অর্জন করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বললেন আপনারা সবাই সাল্লাল্লাহু বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
ওয়াস্তাগফির লিযামবি, তারপরে আপনি আপনার পাপের জন্য ভিক্ষা চান। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষদের জন্য, মুমিন নারীদের জন্য, মুমিন পুরুষদের জন্য, মুমিন নারীদের জন্য আপনি আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আগে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি জানেন যে আমি আল্লাহ ছাড়া কেউ নেই, আমি আল্লাহ পাক ক্ষমা করতে পারি, আমি আল্লাহ পাক নেকি দিতে পারি, আমি আল্লাহ জান্নাত দিতে পারি, আমি আল্লাহ জাহান্নাম দিতে পারি, এই কথা আপনি জানেন, তারপর আমার কাছে ভিক্ষা চান। এখানে মূলত একটি কথা আল্লাহ বলেছেন, আমি ছাড়া কেউ মাবুদ নেই। একটা আয়াত আর একটা আয়াত পেশ করে আপনাকে দুইটা বাক্যের ব্যাখ্যা একসাথে করে দেখাতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। আপনি যেমন ভাবে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে কাউকে জড়াবেন না, এটা আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করছেন। আপনি আল্লাহর সাথে কাউকে এক করবেন না, এই কথা আল্লাহ আপনাকে নিষেধ করছেন। আল্লাহ বলছেন, আমাকে ডাকো, যেই হবে পারো ডাকো, আমাকে ডাকতে কারোর ওসিলা লাগে না, আমাকে ডাকতে কারোর মাধ্যম লাগে না, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া করতে পারি, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা শুনতে পারি, আমাকে ডাকতে পীর লাগে না, আমাকে ডাকতে কোনো ওলি লাগে না, আমাকে ডাকতে কোনো কবিরাজ লাগে না, আমাকে বলো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি তোমার দোয়া কবুল করে নিতে পারি। এই কথা আল্লাহ বলছে। এইখানে আপনাকে মূলত দেখাতে চাচ্ছি যে আপনার অসুখ হয়েছে, এখন কাকে বলবেন? জি আল্লাহ। আপনার স্ত্রীকে জিনে ধরেছে, এখন কাকে বলবেন? আল্লাহ। তো আপনার স্ত্রী যে ওই কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে গলায় ঝুলিয়ে আছে, এখন তাবিজে নাকি কি ঝাড়িয়ে দিতে পারে। মানুষ বোকা দেখে, কিন্তু এত বোকা দেখে, বোকা আছে মানুষ, এত বোকা দেখে। আমরা একবার নদিয়াতে বক্তব্য দিতে গেলাম, নবদ্বীপ চেনেন না? নবদ্বীপ ধাম শুনেছেন না? নবদ্বীপ ধামে আমরা বক্তব্য দিতে গেলাম, তো আমাদেরকে নদীর এপার থেকে ওই পার নিয়ে যাওয়া হলো, ওপারে গেলাম বক্তব্য দিতে। তো আমিও জানি যে সেটা হানাফি এলাকা, আপনারা হানাফি এলাকা, তা আমিও জানি সেটা হানাফি এলাকা। আমার কোনো বক্তব্যের বিষয় যদি শিরক করে, তো আমি তো বুঝতে পারিনি যে এরকম অবস্থা। আমি যা করে করে রেখেছি, এরপর পরে ঝুলে দিয়েছি শিরক যা করে এসেছে। তো শিরকের ব্যাপারে বক্তব্য শুনেছেন আপনারা আমার। তো শিরকের কথা বলতে যাওয়ার পরে যে আমি একটা হাদিস করে বলেছি, মান তাআল্লাকা তামিম মাত্র ফাকাদাশা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, এই কথা বলছি। তো পাশে একটা হুজুর আছে, সভাপতি সাহেব আছে, আর আপনার তো আহলে হাদিস শ্রোতা, ওরা হানাফি শ্রোতা। তো একটা ছেলে মধ্যে থেকে উঠে বলছে, হুজুর, ওরা তো হুজুর বলে, হুজুর কথা কেমন হয়ে গেল? তো কি বলেন? আপনি বলছেন তাবিজ দিলে শিরক হয়, তা আমাদের গ্রামের যিনি ইমামতি করে হুজুর, তিনি তো তাবিজ বিক্রি করে। একটা তাবিজের দাম 501 টাকা। কয় টাকা দাম? 501 টাকা তাবিজের দাম। মোহরম আগে দেখতাম যে 1000 টাকা করতে, তাই না? 1 টাকাটা প্রথা গো, এটা জাহেলি প্রথা। এখন 1 টাকা চলে নাকি এলাকায়? 1 টাকা মতো লাঠি মারবে না, মারতে পারবেন না। তো একটা তাবিজের দাম 501 টাকা। তো এই ছেলেটাকে ওকে ডাকলাম, সামনে সামনে এলো, আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমাদের হুজুর কেন তাবিজ দেয় বলো তো? তো তিনি বলছেন যে আমাদের গ্রামে যাদের পুত্র সন্তান নাই তাদেরকে তাবিজ দেয়, পুত্র সন্তান তারপরে হয়। তাবিজ দেওয়ার পর কি সন্তান হয়? পুত্র সন্তান হয়। আমি একবার যে আল্লাহ আমার ব্রেনটাকে তখন খুলিয়ে দিয়েছিল, বা কিভাবে যে বলেছিল আমিও বলতে পারি না, এখন মনে আসছে কথাগুলো যে কিভাবে কথা তখন স্মরণে এলো। আমি চত্বরে তখন প্রশ্ন করে বসেছি যে তোমার হুজুরের পরে পুত্র সন্তান? তখন তিনি বলছেন না, একটাও না, তিনটাই নেই। তো তোমার হুজুরের কি পুত্র সন্তানের প্রয়োজন নাই? এবার তো বুঝতে পেরেছি, যদি তাবিজ দিয়ে পুত্র সন্তান নেওয়া হয় তাহলে হুজুরের পুত্র সন্তান হলো না কেন? কথা বুঝতে পারেননি? তাবিজ দিয়ে যদি মানুষকে ভালো করা যায়, তাবিজ দিয়ে যদি ছেলে মেয়ে হওয়া যায়, তাহলে হুজুরের নেই কেন? এই বক্তব্য কালিয়াচকের একদিন পেশ করছি। তো কালিয়াচকের মোথাবাড়িতে তো প্রায় মানুষ ওই টাইপের। তো এরা বলছে যে হুজুরের যদি বেটা প্রয়োজন না হয়, হুজুর যদি বেটা না হয়, তাবিজ নেই। তার মানে তো তাবিজ মানুষকে বেটা দিতে পারে। হাজার মানুষের এরকম চিন্তা ভাবনা, এরকম আকীদা আছে যে তাবিজ দিয়ে জিন চলে যায়, এরকম আকীদা নাই?
আপনার কন্যার আকীদা রাখাচ্ছি দেখেন, আপনার স্ত্রী আপনার ওই বাচ্চা শিশু সন্তানটাকে নাতিটাকে বাড়ি থেকে বের করবে, তো এই বড় চওড়া করে কাজল কালো হাড়ের কালি লাগিয়েছে, লাগাই না? কাজল কি বুঝেন আপনারা? কাজল দিয়ে কাজল দিয়ে ঠিক একবার চওড়া করে দেবেন, গোটা কপালকে দিয়ে এখন কে দিয়ে ধরতে হবে। মানুষের বিদ্যা বুদ্ধি কোথায় গিয়ে ঠিক বিদ্যা খোঁজ খবর দেখা যাচ্ছে ওই মহিলাটা এমএ পাস, যে থুতু দিচ্ছে সে মহিলাটা বিএ পাস। বলে যে বিদ্যার কোনো মূল্য আছে? আল্লাহ নবীর কথাগুলোকে মাটি পুঁতে দিয়ে আপনি হিন্দুদের রীতি গ্রহণ করলেন, বলেন আপনার বিদ্যার কি মূল্য? আল্লাহ নবী বললেন, যদি বাচ্চা ছেলেদেরকে বাড়ি থেকে বের করাই লাগে, যদি বাচ্চা শিশুদেরকে বাড়ি থেকে বের করাই লাগে, তাহলে তোমরা বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখন পৃথিবীর কোন বদজিন, পৃথিবীর কোন খারাপ জিন, পৃথিবীর কোন ডাইনি কোন মানুষ এই বাচ্চাটাকে ক্ষতি করতে পারবে না। আপনি রাসূলের কথাকে মাটির তলে পুঁতে দিয়ে ওই হিন্দুদের রীতি গ্রহণ করলেন, কে ঠিক দিতে বলেছে? কে ঠিক দিতে বলেছে? কে হারাম মানতে বলেছে? কে হারাম মানতে বলেছে? এগুলো সব শিরক, এগুলো সব শিরকি আকীদা, এগুলো সব শিরকি আকীদা, এগুলো সব শিরকি আকীদা। এই আকীদাকে আজ কে লাথি মারতে হবে? আজ উপস্থিত এই মঞ্চে যত মানুষের তাবিজ আছে, যত মহিলাদের তাবিজ আছে, এই তাবিজকে এক এক ছুঁড়ে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? শুধু তাবিজ নয়, এই মাথাতে এখনো মুরব্বিদের ডোরা আছে, ডোরা, কালো ডোরা। ডোরা বুঝলেন? আমার কথা বলে সবাই আপনারা বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি। তো আপনারা আমার সাথে কথা বলছেন না কেন? আপনাদের পাশে বাংলাদেশ নয় না? বাংলাদেশের ওই দিক থেকে তো বাংলাদেশের বক্তব্য শুনেন না আপনারা? বক্তব্য করতে শেষ না দেয়, ঠিক বলেছেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ওই চেঁচাতে হবে না, আমি চেঁচাই উনি। তা আপনারা বুঝতে পারছেন কথা কি আমার? তো আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের উপর আপনি করতে পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ বললেন আগে জ্ঞান চর্চা করো, জ্ঞান চর্চা করার পর আমার কাছে ভিক্ষা চেয়ে বলো, আল্লাহ আমি পাপী মানুষ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তাই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেছেন, আল্লাহ আগে আপনি জানুন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ব্যতীত কেউ নেই, এই কথাকে আপনি জানেন। তারপরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপ করেছি, ক্ষমা করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন। অতএব আমি আমার ভাই বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে যদি কোনো অসুখ থেকে মুক্তি পেতে চাই, কাকে ডাকবো? জিন থেকে ভালো হতে চাইলে কাকে বলবো? অসুখ থেকে মুক্তি পেতে চাইলে কাকে বলবো? আল্লাহকে বলবো। আরো একটা কথা বলে আমি এখান থেকে বিদায় নিতে চাই, সামনে দিকে যেতে চাইছি। একটা হাদিস শেষ সংক্ষেপে পেশ করে দেখাতে চাই। আল্লাহ বললেন, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, এক ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো? আমার কাছে চাও, আমি তোমাকে তাই দিয়ে দিব। যে যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। যে যা চাইবে আমার কাছে আল্লাহ আমি তোমাকে তাই দিয়ে দেব। কেউ যদি জিন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ তাকে জিন থেকে রক্ষা করে দেব। কেউ যদি জ্ঞানে ইলমে বারাকা পেতে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা জ্ঞানে ইলমে বারাকা দান করব। কেউ যদি টাকাতে বরকত পেতে চাও, আমাকে বলো, আল্লাহ তুমি টাকাতে বরকত দান করো, আমি আল্লাহ তাআলা টাকাতে বরকত দান করব। আল্লাহ বলেন, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। যে যা চাইবে। গভীর রাতে 3 ভাগের 2 ভাগ যখন শেষ হবে, এক ভাগ বাকি থাকে, তখন গভীর রাতে থেকে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে জিনে ধরেছে, জিন যেতে চাইছে না। আল্লাহ আমার ছেলেটা 3 রাত কান্নাকাটি করছে, আমার ছেলেটা ভালো হচ্ছে না মাবুদ। আল্লাহ আমার ছেলেটা খুব বদমাশ, আমাদের কথাবার্তা শুনে না, তার মায়ের কথা মান্যতা দেয় না, পাড়ার প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মানুষকে আত্মীয়-স্বজনকে সম্মান করে না। আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। এই কথা বলতে 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 যদি 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই দোয়া কবুল এই হবে, এই দোয়া কবুল এই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দিনী ভাই বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন, নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখাতে যাচ্ছিলাম জ্ঞান। আর একটা হাদিস করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি মান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে,
তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে আমি দেখাতে যাচ্ছিলাম জান্নাতের পথ। আমরা এখানে মূলত বসে আছি কিসের আশায়? জান্নাতের আশায়। আমরা সবাই চাই যে খুব সহজে জান্নাতে প্রবেশ করে যাই, হিসাব নিকাশ ছাড়াই যাই জান্নাতে প্রবেশ করে যাই। এটাই আমরা সবাই চাই না? এটাই মূলত আমাদের আশা। আল্লাহ আমাদের আশাকে পূর্ণ করুক, সকলে বলি আমিন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সহজেই জান্নাত দান করবে যে লোকটা জ্ঞান চর্চা করে, যে লোকটা ইলম অর্জন করে, ওই লোকটাকে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবেন। একটু আপনাকে বলি, আপনাকে মাঝে মাঝে বলেছি মাদ্রাসা যদি যেতে না পারেন, ইমাম সাহেবের কাছে যে ইমাম সাহেবকে বলেন আপনি আমাকে এই সূরাটা শিখিয়ে দেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। মাদ্রাসা যদি যেতে না পারেন, বয়স হয়ে গেছে, আজকে বয়স 70 বছর, আজকে বয়স 55 বছর, আজকে বয়স 45 বছর, মাদ্রাসা যেতে লজ্জা লাগবে, ইমাম সাহেবের কাছে এসে বলেন ইমাম সাহেব দেখেন এই সূরাটা হচ্ছে কিনা, দেখেন এই দোয়াটা হচ্ছে কিনা, ইমাম সাহেব রুকুতে কি দোয়াটা পড়তে হয়, ইমাম সাহেব এই সূরাটা কি এখানে পাঠ করতে হয়, এই দোয়াটা কি এখানে পাঠ করতে হয়, এইভাবে যদি তাকে জিজ্ঞাসা করেন, এটাই হলো জ্ঞানের মাধ্যম, এটা হলো জ্ঞানের পথ। আল্লাহ তাআলা বলেন এই পথ যারা অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের পথকে সহজ করে দেব। আমাদের উদ্দেশ্য তো জান্নাত যাওয়া, তো আপনি কেন এত দূরে ইলম থেকে, জ্ঞান থেকে এত দূরে গেল? আপনি এত দূরে করে বিদ্যা থেকে আপনি বিদ্যা অর্জন করেন, তার কারণে আপনাদের মালদা জেলাতে যখন ব্রিজ তৈরি করেছে নদীর উপর দিয়ে, তখন ইঞ্জিনিয়ার ডেকে আনছেন আমেরিকা থেকে, আপনি কাজ করছেন, তাই না? ইঞ্জিনিয়ার ডেকে আনছেন চায়না থেকে, আপনি লেবার করছেন, এই তো আপনাদের বিদ্যা। অথচ নীতি এমন হওয়া ছিল ইঞ্জিনিয়ার হবে কি গ্রাম বালুয়াঘাটের মানুষ ইঞ্জিনিয়ার হবে, আর কর্মচারী খাটবে আমেরিকার মানুষ। নীতিটা এমন হওয়া উচিত ছিল, কিন্তু কখনো আপনি জ্ঞানহীন হয়ে গেলেন, একেবারে মূর্খের সাথে মিশে গেলেন, বুঝতে পারলাম না। আপনি পড়াশোনা একেবারে নষ্ট করে দিলেন কেন? এখনো সময় আছে, এখনো সময় আছে ছেলেমেয়েদের শিক্ষিত করে। সম্মানিত মুরব্বি সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি ছেলে মেয়েকে বড় করতে হবে, এই কথাই ঠিক, তবে ছেলে মেয়ের টাকা নিয়ে যে আপনাকে বড় হতে হবে, এটা আপনি কেমন চিন্তা করেন? আপনার ছেলে মেয়ে যদি 32 বছর যাবত পড়াশোনা করতে চায়, আপনাকে কতদিন যাবত পড়াতে হবে? আপনাকে খেটেও পড়াতে হবে, প্রয়োজন ভিক্ষা করে পড়াতে হবে, পড়াতে হবে, পড়াতেই হবে। কেন আপনি এত সহজে তাকে কাজে পাঠিয়ে দিলেন? কেন পাঠিয়ে দিলেন? আপনার কোন আজকে ছেলেটা সিগনেচার করতে পারে, আপনার কোন আজকে ছেলেটা বিবাহের মঞ্চে বসে সিগনেচার করতে পারে, টিপ দেয়, এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? এর চেয়ে লজ্জাজনক বিষয় কিছু আছে? 2025 সালে সিগনেচার করতে পারে না। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বি সাহেব, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি বিদ্যার যে কত মূল্য আপনাকে কি দিয়ে বুঝাই। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন এয়ারপোর্টে ঢুকবেন। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন ইংলিশ একটা পেপার পড় থেকে বেরিয়ে আসবে। বিদ্যার মূল্য তখনই বুঝতে পারবেন যখন ভারত থেকে অন্য জায়গায় চলে যাবে, তখন বিদ্যার মূল্য বুঝতে পারবেন। মাঝে মাঝে টেক্সটে বুঝতে পারবেন যে বিদ্যা কি জিনিস, কোন ট্রেন্ডে আছে সেটা বুঝতে পারবেন। ইংলিশে লেখা থাকে তিস্তা তরসা, ইংলিশে লেখা থাকে বেঙ্গালুরু লেখা থাকে না, তা আপনি তো পড়তে জানেন, এখন লোককে জিজ্ঞাসা করতে পারেন কি ট্রেন আসছে ভাই, এই তো আপনার বিদ্যা। সম্মানিত মুরব্বি সাহেব, এমন বিদ্যা অর্জন করেন যে বিদ্যা ইহকাল কাজে আসবে, যে বিদ্যা পরকাল কাজে আসবে, যে বিদ্যা ইহকাল কাজে আসবে, যে বিদ্যা পরকাল কাজে আসবে, এমন বিদ্যা অর্জন করেন, তাহলে আপনি পরকাল লাভবান, ইহকাল লাভবান। সম্মানিত উপস্থিতি, তবে বিদ্যা অর্জন করতে গিয়ে মানুষকে খুশি করার জন্য যদি বিদ্যা অর্জন করেন, তাহলে জাহান্নাম নিশ্চিত। জাহান্নাম তো মায়ের পেটে ঠেকা দেওয়া হবে। প্রমাণ একটু দিয়ে আপনাকে হাদিস দিতে আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদামিনাদ দুনিয়া। আল্লাহর দ্বীনের জ্ঞান মানুষকে খুশি করার উদ্দেশ্যে কেউ যদি অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের দ্বীনের জ্ঞান যদি কেউ মানুষকে খুশি করার জন্য অর্জন করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানিহাহা, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে। অথচ জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ হতে পাওয়া যায়। জান্নাতের গন্ধ কত দূরত্ব থেকে পাওয়া যায়? 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার।
কিন্তু ওই লোকটা জান্নাতের গন্ধ পাবে না যে লোকটা জ্ঞান চর্চা করেছেন মানুষকে দেখার জন্য, যে লোকটা জ্ঞান চর্চা করেছে লোককে দেখার জন্য, যে লোকটা জ্ঞান চর্চা করেছে দুনিয়াকে হাসিল করার জন্য, টাকা উপার্জনের জন্য, এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এই লোকটাকে জান্নাতের গন্ধ আল্লাহ তাআলা দিবেন না। আর একটা হাদিসকে দুইটা হাদিস একসাথে দেখাতে চাচ্ছি একটু। যখন এখানে জ্ঞানের কথা এলো, একটা দানের কথা বলি, তারপরে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রথম উপস্থিত করবেন। তার তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষকে দানশীল। আল্লাহ তাআলা এই লোকটাকে সম্পদ দিয়েছিল, মোহাম্মদ মুসলিম সাহেব পিতা মাতার জন্য 4000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি ওনার আশাকে পূর্ণ করো, ওনার দান কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জামাল ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ তোমার দান কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ব্যক্তি দান করেছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করে বলবেন, ও দানশীল মানুষ, তুমি এত কিছু দান করেছিলে, কিসের জন্য দান করেছিলে বলো তো? তখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি তো দান করেছিলাম তোমাকে খুশি করার জন্য। এমন কোন জায়গা নেই আল্লাহ যেখানে আমি দান করিনি। প্রত্যেকটা ভালো জায়গায় দান করেছি, যেখানেই মানুষ অসুস্থ ছিল সেখানে দান করেছি, যেখানেই মানুষ বিপদে পড়েছিল সেখানে দান করেছি। আল্লাহ প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ঈদগাহ ময়দানে, প্রত্যেকটা গোরস্থানে দান করেছি আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, কাযাবতা, তুমি কথা মিথ্যা বলছো, না তুমি তো আমাকে খুশি করার জন্য দান করো, তুমি আমাকে তো ভালোবাসার জন্য দান করো, তুমি দান করেছো এই কারণে যেন তোমাকে মাওলানা জেলার মানুষ বলে যে আব্দুল করিম দানশীল। তুমি দান করেছিলে গোরস্থানে এই কারণে যেন মাওলানার মানুষ বলে আব্দুর রহমান দানশীল। তুমি গোরস্থানে দান করেছিলে এই কারণে যেন তোমাকে বলে আব্দুল খালেক দানশীল। আচ্ছা 4000 5000 আর 1000 দান করলেন না। মোহাম্মদ মুসলিম সাহেব 5000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তাআলা দানকে কবুল করো। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম দানের বিষয়ে যখন আমি একটা কথা বলি যে দান করতে হবে, তার অর্থ এই নয় দান করতে নিষেধ করছি। আমি দান করতে নিষেধ করিনি, আমি বলতে চাচ্ছি দান করেন, এখান থেকে দান করতে হবে, এখান থেকে। এই হাতে দান করলে এই হাতে দান করবেন, ডান হাতে দান করলে বাম হাতে দান করবেন, এটা হলো উত্তম দান। তবে হ্যাঁ, দান করলে একটু বলতে হয়, তাহলে মানুষ হয়তো একটু ওর দেখা দেখি দিবে, তাই না? তাহলে দানটা দেখে হয়তো ওর দেখা দেখি দিবে। এই জন্য আলেম ওলামাগণ বলে থাকেন। আব্দুল তাওয়াব সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তাআলা দানকে কবুল করো, সকলে বলি আমিন। যখনই দান কেউ করে তখন সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর মহিলা যখন করবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলবেন। মারুফ সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তোমার দানকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দানই কবর আযাবকে মিটিয়ে দিতে পারে, আবার এই দানি মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। দান যেমন কবর আযাব মিটাতে পারে, ঠিক তেমন দান মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই অনুরোধ করে বলতে চাচ্ছিলাম দান করেন, দান করতে হবে, নইলে মসজিদ মাদ্রাসা চলবে না, গোরস্থানও হবে না, ঈদগাহ হবে না। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি দান করুন। আপনি একবারে অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আসুন আপনারা যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাআল্লাহ। সময় অনেক হয়ে গেছে, আপনারা বিরক্ত বোধ হচ্ছেন, আমি বুঝতে পারছি, রাত্রিও অনেক হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি শেষের দিকে এসে বলতে চাচ্ছি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। যে যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা যে যা পারবেন দিয়ে যাবেন, কেউ ফাঁকা যাবেন না ইনশাআল্লাহ। তো অনেক কথা বলার ছিল, যাই হোক সময় সাথ দিচ্ছে না। শেষ পর্যায়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে শিক্ষা, বিদ্যার মূল্য অনেক 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 বেশি।
কাজে আপনাকে বলতে চাচ্ছি অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেক মানুষের কাছে আছে। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখন জ্ঞান অর্জন করা যায়। ফোন দিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। বই হাতে নিয়ে পড়তে পারছেন না, মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করেন, বইয়ের অ্যাপ পাওয়া যায়। বিভিন্ন ধরনের অ্যাপ, কোরআন মাজিদ, হাদিস, বিভিন্ন আলেমের লেখকের লেখা আপনি এখন অ্যাপসের মাধ্যমে পাবেন। সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, কিন্তু পড়েন। বিশেষ করে যদি কিছুই পড়তে না পারি, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা কোরআন মাজিদ পড়লে যে কি হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সে কি হয়। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি, আসুন আমরা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি, ইলম অর্জন করার চেষ্টা করি। আসুন আমরা শেষ করে দেব। আপনারা যে যা দিবেন অবশ্যই একটু একটু করে এগিয়ে আসার চেষ্টা করেন। কি নাম তোমার বাবু? হাসিবুর রহমান। হাসিবুর রহমান 40 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তোমার দানকে কবুল করো, আল্লাহ তোমার ইলমে বারাকাত দান করো, আল্লাহ তোমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। আসুন সম্মানিত দিনী ভাইরা, আমরা শেষ পর্যায়ে দিকে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আর একটা হাদিস একটা আপনারা দেখেন আমার শেষ মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস, যে জ্ঞান চর্চা করবেন, ইমামদেরকে অপমান করার জন্য যদি জ্ঞান চর্চা করেন তাহলে কিন্তু জাহান্নাম যাওয়া লাগবে। এখন গ্রামগঞ্জে অনেক যুবক ছেলে বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ যুবকরা পড়তে শিখেছে, কিন্তু যুবকরা আবার একটু পরে ইমামদের ভুল ধরতে শিখেছে, তাই না? হাজার তার প্রমাণ কত জায়গায় যে দেখলাম, আলহামদুলিল্লাহ পরে আমি বলতে চাচ্ছি যে ভুল ধরতে হবে, ভুল ধরতে যদি আসলেই ভুল হয় ভুল ধরিয়ে দিতে হবে। ভুল তো মানুষই হবে, তাই না? ভুল মানুষেরই হবে, ভুল আমাদেরও হতে পারে, আমাকে ধরে দিতে পারেন। আমি লজ্জা বোধ করি না, আমি মনে করি যখন কেউ আমার ভুল ধরে দেয় তখন আমি তাকে অন্তরস্থল থেকে ভালোবাসি। কেন? আমি একটা ভুল থেকে বেঁচে গেলাম, পাপ থেকে বাঁচলাম। তাই আপনি যদি আমার কোনো ভুল কথা বুঝতে পারেন, আপনি আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করবেন। মাইনুল ইসলাম সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, মনোযোগ সহকারে শ্রবণ করেন। শেষ পর্যায়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমাল জারিয়া বিল উলামা, যদি কোনো মানুষ আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। আলেম ওলামায়ে কেরামের মাঝে ঝগড়া লাগানোর জন্য অনেক মানুষ জ্ঞান চর্চা করে, অনেক মানুষ পড়াশোনা করে, শুধু এই আশাতে যেন ঝগড়া লাগাতে পারে, এই উদ্দেশ্যে। আউলিয়া মারিয়ামি সুফাহা, এবং মূর্খদের মাঝে সংশয় সৃষ্টি করার জন্য যারা জ্ঞান চর্চা করে, যারা অশিক্ষিত মূর্খ গ্রামের মানুষের সামনে যারা জ্ঞান পেশ করে জাতিকে বোঝাতে চায় যে অমুক মানুষ কিছু জানে না, অমুক কথা ভুল বলে গেছে, আসলে কিন্তু উনি সঠিক, আপনি ভুল, এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আও ইয়াসরবা বিহি উজুহান নাস, যে মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করলো, আল্লাহকে জাহান্নামে দিবেন। অতএব তিনটি বাক্য রাখবেন। এক, কেউ যদি মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য জ্ঞান চর্চা করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। দুই, আলেমদের সাথে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। তিন, যদি কোনো মানুষ মূর্খদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি, জ্ঞান চর্চা করেন। এই তিনটি কাজ ব্যতীত এই তিনটি পাপে লিপ্ত হবে না। জ্ঞান চর্চা করেন, মানুষের ভুল হলে মানুষকে বুঝিয়ে দেন, শান্তভাবে নরম মেজাজে পাশালে ডেকে গিয়ে বলেন, আব্দুল করিম ভাই আপনার এই কথাটা ভুল হলো, আপনি একটু পরিবর্তন করবেন। আব্দুর রহমান ভাই আপনার এই ব্যাপারটা ভুল হয়েছে, আপনি এটা পরিবর্তন করবেন। ইমাম সাহেব আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা পরিবর্তন করে শুধরে নেবেন। এইভাবে পাশালে গিয়ে বলবেন, সবার সামনে মানুষের মাঝে সুনাম নেওয়ার কারণে যে তাকে সবার সামনে অপমান করবেন, এটা মূলত শিক্ষা নয়। কথা বুঝতে পারলেন? এটা মূলত শিক্ষা নয়। শিক্ষিত তো সেই যে পাশালে নিয়ে গিয়ে বললাম, রহমান আপনার ভুল হয়ে যাবে, পরিবর্তন করুন। সুফিয়ান সাহেব 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তাআলা দানকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমি শেষ পর্যায়ে বলি, মাহবুব আমরা কিছুক্ষণ আলোচনা করলাম, তুমি আমাদেরকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ইলম সম্পর্কে, বিশেষ করে ইসলামিক জ্ঞান চর্চা করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রভু, তোমার দয়ার অভাব নাই,
তোমার তো ক্ষমার অভাব নাই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার সাহাবায়ে রাসূলের সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূলের আনুগত্য করেছে, আমাদেরকে সেভাবে তুমি আনুগত্য করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, আমরা যেন প্রতিনিয়ত নতুন হাদিস কোরআন শিখতে পারি, এই তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসুন, যে যতটুকু পারবেন দিয়ে যাবেন। আমি এখন শেষ করতে চাচ্ছি, আপনারা আসুন, দোয়া বলবেন ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে যতটুকু পারবেন